তিন কন্যা সন্তানের পর পুত্র সন্তানের মুখ দেখেন কৃষক রেহানা জিয়াউর দম্পতি। পুত্র সন্তানকে নিয়ে আশায় বুক বেঁধেছিলেন, তবে সেই আশা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এক মুহূর্তে। মাই হত্যা করেছেন একমাত্র পুত্র সন্তানকে। এলাকাবাসী জানান বুকের দুধ পান করাতে পারতেন না মা, আর এই কারণে মাকে জ্বালাতন করতেন শিশুটি। যন্ত্রণা সইতে না পেরে শিশু ইসরাফিলকে মাটিতে আছড়ে ফেলেন, পরে গলা টিপে হত্যা করেন মা। এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে শিশু চুরির নাটক সাজিয়ে লাশ মাঠে ফেলে আসেন পাষাণ্ড মা। বর্তমানে তার জায়গা হয়েছে কারাগারে। আইনিদের হয় আমি সেটি মেনে নেব। উনি পয়লা গলা চিপে মারে, মারার পরে বাড়ির পাশে মাটিল আছে, সেখানে তালের ব্যাগিও আছে, ওইটা ঢেকে আসার পরের দিন পায়খানার ইয়েতে ঢেকে দিয়ে আসে। পরের দিন আবার আমার সাথে একসাথে শুয়ে ওঠার পরে আদান দিলে ঘুমে তুইটে ওই যে রেখে দিয়ে আইসে। আমার সে একটা দিনও প্রকাশ করে দিইনি। মনে হয় খুব খারাপ মহিলা। তাছাড়া মা হ্যাঁ বাচ্চার মারতে পারে না। আমি আমার মিয়া সকালে গায়ে হাতও দিন আজকাল মা আমাকে কাছে রাখতেছে। ওরা চাঞ্চল্যকর ঘটনাটি কুষ্টিয়ার কুমারখালী চাঁদপুর ইউনিয়নের আনন্দনগর গ্রামের। নিখোঁজের প্রায় ৪২ ঘন্টা পরে নানাবাড়ি থেকে প্রায় ৬০০ মিটার দূরে বুড়িমারা নামক বিল থেকে ইসরাফিলের লাশ উদ্ধার করে পুলিশ। বাচ্চা অনেক কান্নাকাটি করছিল, যার কারণে সে বিরক্ত বোধ করছিল। তার দুইটা বাচ্চা, দুইটাই বুকে দুধ পান করে, তখন দুইটাই জ্বালা ছিল প্রচণ্ড। জ্বালালে একটারে ঘুম পাড়ায় রেখে আসছিল, আর একটা ছোটটা অতিরিক্ত কান্নাকাটি করছিল, যার কারণে সে আছে যে কান্নায় বিরক্ত হয়ে সে কলেপার থেকে ফেলাই দিছিল। তখনও ব্যথা পেয়েছে ছেলেটা, আরও অনেক কান্নাকাটি করছিল। অনেক কান্নাকাটি করলে তখন ওনার রাগ হয়েছে যে আমি এত চেষ্টা করছি থামানোর, থামছে না, তোরে আমি মেরেই ফেলবো, এত জ্বালাতন আমার জ্ঞান দিস, তাই বলে নাকি উনি গলায় হাত রাখছিল, যার কারণে তার পরবর্তীতেই ছেলেটার মৃত্যু হয়েছে। যা কয় ঠান্ডা মাথায় একটু কাজ মাজ করলে আর কিছু বলে না। আমি যে আমার মা বাড়ি এসে আমার ৩ বোনের বকি করে সংসার সে করে খায়। আমার হৃদয় ছিল ছোটকালেতে, কথা করলেই রাগে যায়। ওই ৩ মিয়া মানুষ করেছে, আমরা করিনি। হঠাৎ করে আবার হৃদয় চাপিয়ে তাতে আম্মা করে নিয়ে বেড়াচ্ছে। যে কোনো কারণবশত হয়ে গেছে, মার মেজাজের কারণে হোক আর যে কোনো মাথার সমস্যার কারণে হোক, যে কোনো দুর্ঘটনা ভাবে বাচ্চাটা মারা গেছে। আনন্দনগর গ্রামে গিয়ে দেখা যায় টিন শেডে জরাজীর্ণ ঘরে কৃষক জিয়াউর রহমানের বসবাস। ঘরের পাশে খেজুর গাছের নিচে ছোট মেয়ে সালেহাকে কোলে বসে আছেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটির বিস্তারিত জানতে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, ঘটনার পর থেকে মা রেহানার আচরণ সন্দেহজনক ছিল। শিশুটির মা তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়, তাকে জিজ্ঞাসাবাদ করাতে ঘটনার প্রকৃত রহস্য আমরা উদ্ঘাটন করতে পারি। পরে ঘটনায় দেখি যে সেই মা নিজেই এই ঘটনার সাথে জড়িত এবং সেই ঘটনা ঘটিয়েছে মর্মে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করলে সে বিজ্ঞ আদালতেই স্বেচ্ছায় জবানবন্দি দিতে ইচ্ছুক হয়, বিদায় তাকে আমরা বিজ্ঞ আদালতের মাধ্যমে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার ব্যবস্থা গ্রহণ করি। এই মায়ের আগে 3টা মেয়ে সন্তান ছিল। এই সন্তানটা চতুর্থ এবং এটা ছেলে সন্তান ছিল। তার যে জিজ্ঞাসাবাদে যেটা ফুটে উঠছে সেটা যে সে এই 2টা বাচ্চাই সে একই সাথে তার দুধ পান করতো এবং সে এই বিষয়টা সে সহ্য করতে পারেনি এবং সে পূর্ব থেকে প্ল্যান করে যে এই ছোট বাচ্চাটাকে সে মেরে ফেলবে, এরকম তার মনের মধ্যে আগে থেকেই সে কাজ করছিল। কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।